নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ সোমবার, এখন বেলা প্রায় 3:30 মতো বাজে। ভিডিওটা আজ আমি অনেকটা দেরিতে শুরু করেছি। দুপুরের লাঞ্চ আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে। এখন একটু বসে আছি, একটু পরেই বেরোবো নীলকে স্কুল থেকে আনার জন্য। আজ দুপুরে আমি চিংড়ি মাছের একটা প্রিপারেশন করেছিলাম, তখন একটু ভিডিও করে রেখেছি, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আজকে আমি চিংড়ি মাছের একটা ইজি রেসিপি বানিয়েছি। চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ময়লাটাকে বার করে নিয়েছি। তারপর নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে মিনিট 5 মতো রেখে দিয়েছি। এই রেসিপিটা ভীষণই ইজি একটা রেসিপি। এর জন্য একটা মশলা আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকেই। মিক্সিং জারে সর্ষে, পোস্ত, দই আর একটু নারকেল কোড়া একসঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। তারপর সেই মিশ্রণটার সঙ্গে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চেরা। তারপর সর্ষের তেলের সঙ্গে মশলাটা দিয়ে খুব ভালো করে মাছগুলোকে আরও একবার মেখে নেব। এই রান্নাটাতে যেহেতু আমি টক দই ব্যবহার করেছি, তাই সামান্য পরিমাণ চিনি এতে আমি ব্যবহার করছি, তাহলে স্বাদটা একটু ব্যালেন্স হয়। যে মিক্সিং জারের মধ্যে আমি এই সর্ষে পোস্তর বাটাটা করেছিলাম, সেটা ধুয়ে সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা আজ মাইক্রো ওভেনে করব, তাই এই মিশ্রণটা আমি একটা মাইক্রোওয়েভ প্রুফ বাটিতেই করছি। মশলার সঙ্গে মাছগুলোকে আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার মিনিট 5 এটাকে একটু রেখে দিয়েছিলাম। তারপর মাইক্রো ওভেনে এটাকে আমি 5 মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি। চিংড়ি মাছকে বেশিক্ষণ রান্না করলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়, তাই কিছুতেই 5 মিনিটের বেশি এটাকে কিন্তু রান্না করা যাবে না। 5 মিনিট প্রায় হয়ে গেছে। দেখুন, এবার আমি মাইক্রো ওভেন থেকে চিংড়ি মাছটাকে বার করে আপনাদেরকে দেখাচ্ছি। মাইক্রোওয়েভটা যেহেতু এখনও ভীষণ গরম আর বাটিটাও ভীষণ গরম রয়েছে, তাই এই মুহূর্তে আমি এটাকে মাইক্রোওভেন থেকে বার করব না। মিনিট 2 এটাকে একটু ঠান্ডা হতে দেব, তারপর এটাকে আমি বার করে নিয়ে আসব। দেখুন মাছটা ঠিক দেখতে কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ ভাপা। মাইক্রোওয়েভে যদি না করতে চান, তাহলে এই একই পদ্ধতিতে সমস্ত কিছু ম্যারিনেশন করে একটা টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে ট্রান্সফার করে একটা কড়াইতে জল গরম করে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে মিনিট 5 এটাকে ভাপালেও একই রেজাল্ট হবে। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 3:30 বেজে গেছে। এবার চলুন নীলকে স্কুল থেকে তবে নিয়ে আসি। লাস্ট 3 দিন ধরে আমাদের এখানে খুব গরম পড়েছিল, তবে আজ ওয়েদারটা বেশ মনোরম। রোদ উঠেছে ভালোই, তবে বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। স্কুলে আমি পৌঁছে গেছি। এবার ওকে ভেতর থেকে নিয়ে আসতে হবে। আমাদের দেশে যেমন স্কুলগুলো মোটামুটি বড় রাস্তার ধারেই হয়, কিন্তু এদেশে তার উল্টো। এদেশে নেইবারহুড এরিয়ার মধ্যেই বেশিরভাগ স্কুলগুলো। নীলের স্কুল ইয়ার শেষ হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তারপরেই প্রায় 2 মাস ধরে সামারের ছুটি চলবে। আমেরিকা যেহেতু
শীতপ্রধান দেশ, তাই শীতকালটাই এখানে বেশি। গরমকাল খুব অল্প সময় থাকে। সেই কারণে যাতে ছেলেমেয়েরা গরমকালটা পুরোপুরি এনজয় করতে পারে, পুরো গরমটাই মোটামুটি এদের ছুটি থাকে। তারপর শুরু হয় আবার নতুন সেশন। আপনারা অনেকেই আমার ভিডিওগুলোতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য। তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এখন সন্ধে 7টা, কিন্তু বাইরে রোদ এখনো পড়েনি। সন্ধে নামতে এখানে এখন অনেক দেরি হয়, তাই বিকেলবেলায় আমি আর নীল একটু বাইরে বেরিয়েছি হাঁটতে। তারপর ওকে নিয়ে একটু পার্কে যাব, তারপর বাড়ি ফিরে পড়তে বসবে। চলে আয়, এবার চলে আয়, হাওয়া দিচ্ছে, বাড়ি চলে যাই, চল। ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।